কথাগুলো বলবো এই কথাগুলো একটু বুঝতে হবে ঠিক মতো, ঠিক আছে? মাথায় ঠিক মতো রাখতে হবে কথাগুলো। তো কি বলবো বা কি বলতেছি বা কিভাবে কমিউনিকেশন গুলা আমি করাচ্ছি, এই সবগুলা জিনিস আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। ওকে, সো আসি, সেটা হচ্ছে আমাদের পয়েন্টে। ওকে, সো আমরা শুরু করবো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। সো আমাকে একটু বলেন যে আপনার স্ক্রিনটা দেখতে পারতেছেন কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, কনসেপ্ট, যেহেতু আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং অর নেটওয়ার্ক, হোয়াটএভার যে নামটাই বলি না কেন আর কি, ঠিক আছে? সো নেটওয়ার্ক বলতে আসলে আমরা কি বুঝি, এই জিনিসটা আসলে আমাদের প্রথম জানা দরকার যে হোয়াট ইজ নেটওয়ার্ক, ঠিক আছে? নেটওয়ার্ক বিষয়টা আসলে কি, এই বিষয়টা আমাদের জানা দরকার। সো আমি দেখেন একটা স্লাইড প্রিপারেশন করে রাখছি আর কি আপনাদের জন্য, যে নেটওয়ার্কিং সম্পর্কে আসলে কি ধারণা নেওয়া যায় আর কি। প্রথমত, যে হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক বলতে আসলে কি বোঝায়। এ কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ সিস্টেম in which multiple computers are connected to each others to share information and resources. সো এখানে ছবিটা একটু খেয়াল করে দেখেন, এই যে ছবিটা দেওয়া আছে, ছবিটাতে অনেকগুলো কম্পিউটার আছে এবং প্রতিটা কম্পিউটার দেখেন, এই যে মাঝখানে বড় যে জিনিসটা সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারনেট, দিস দ্য সাইন অফ দ্য ইন্টারনেট অর ক্লাউড, ঠিক আছে? সো এটার একটা ক্লাউড, এই ক্লাউডের সাথে সবাই কানেক্টেড। আর ক্লাউডে যখনই কানেকশন করতে হয় তখন আমাদের কম্পিউটারে একটা ইন্টারনেট থাকতে হয় আর কি। এর জন্য এখানে ক্লাউডের ছবিটা দেওয়া আছে। তো সবাই কি আসলে এই ক্লাউডের সাথে কানেক্টেড। এবং আমরা যদি একটু ক্লোজলি ছবিটা একটু দেখি তাহলে দেখবো যে এখানে দুই ধরনের কালার ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে রেড কালার, এই যে লাইনগুলো। কেন গ্রিন কালার? গ্রিন কালার মানে হচ্ছে আমি স্পিড ঠিক মতো পাচ্ছি, দ্যাট ইজ মাই ডাউনলোড স্পিড। আমরা যখন কম্পিউটারে কোনো কিছু দেখি বা কম্পিউটারে যখন লিখি www.google.com, এই কথাটা যখন লিখি তখন যে গুগলের পেজটা আসে, এই পেজটা আসতে যে সময় লাগে সেটা হচ্ছে তার ডাউনলোড স্পিড। সো কম্পিউটারে যেটা আসে সেটা হচ্ছে গ্রিন কালার দ্বারা আইডেন্টিফাই করা হয়। আর কম্পিউটার থেকে যে জিনিসটা বের হয়ে যায়, কোনো একটা ডেটা যখন আমি আরেকটা জায়গায় পাস করতে চাই তখন সেটাকে রাইট রেড কালার দ্বারা আইডেন্টিফাই করা হয়, বা এটাকে বলা হয় হচ্ছে আপলোড স্পিড, ঠিক আছে? এই স্পিডের বিষয়টা নিয়ে আমি পরে কথা বলবো, এখন কোনো কথা বলবো না, জাস্ট শুধু আমরা নামগুলো একটু প্রথমে দেখি, কি কি নাম শিখলাম আমরা। আমরা প্রথমেই যে নামটা দেখলাম সেই নামটা হচ্ছে আমাদের আপলোড, ডাউনলোড, ঠিক আছে? সো এই জিনিসগুলো আর কি। সো আপলোড ডাউনলোড কি জিনিস সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, বা এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে সেটা আমরা পরে কথা বলবো। তার মানে হচ্ছে কি কম্পিউটার মেন কাজটা কি, কম্পিউটারের মেন কাজটা হচ্ছে, মানে সরি, নেটওয়ার্কের মেন কাজটা কি, নেটওয়ার্কের মেন কাজটাই হচ্ছে কম্পিউটার যারা আছে, যেগুলো কম্পিউটার আছে সেগুলোর মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করা, মাল্টিপল কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন তৈরি করা। সো কি হচ্ছে বিষয়টা, বিষয়টা হচ্ছে এরকম যে এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা আরেকটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, চারটা কম্পিউটার। এখন এই কম্পিউটার
কানেকশন করবে হচ্ছে এর সাথে, এরা দুইজন কানেকশন করতেছে। আবার এই কম্পিউটারটা যাচ্ছে, দ্যাট ইজ মাই কম্পিউটার নাম্বার 1, এটা হচ্ছে কম্পিউটার নাম্বার 2, এটা হচ্ছে কম্পিউটার নাম্বার 3, এটা হচ্ছে কম্পিউটার নাম্বার 4। কম্পিউটার 4 1 এর সাথে কানেক্টেড, আবার 1 2 এর সাথে কানেক্টেড, আবার 1 3 এর সাথে কানেক্টেড। তাহলে এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি যে আসলে 4 কিন্তু সবার সাথে কানেক্টেড, 1 2 3, 3ও কিন্তু সবার সাথে কানেক্টেড, 4 1 2, 2 কিন্তু সবার সাথে কানেক্টেড। এই যে কানেকশনটা, এই যে লাইনটা আমি টানলাম, এই লাইনটা যেভাবে কমিউনিকেট করে, এই কমিউনিকেশন জায়গাটাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক, যেখানে কম্পিউটারগুলা কানেকশন থাকে এবং তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন বা রিসোর্স বা ডেটা পাস করে থাকে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের ইন জেনারেল একটা কম্পিউটারের আইডিয়া, একটা নেটওয়ার্কের আইডিয়া। এবার যাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে? প্রথমটা হচ্ছে কি যে শেয়ার রিসোর্স ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার, এটা একটু আগে আমরা দেখে আসছি। নাম্বার 2 হচ্ছে create file and store them in one computer, access those file from the another computer connected over the network. It's very important things, এটা একটু মনে রাখতে হবে। নাম্বার 3, connect a printer, scanner or a fixed machine in one computer within the network and let other computers of the network use the machine available over network. এই দুইটা লাইন দ্বারা আসলে কি বোঝানো হয়েছে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। প্রথম লাইনটা সবাই বুঝি, নেটওয়ার্কের একটা মেইন কাজ হচ্ছে রিসোর্স শেয়ার করা। রিসোর্স মানে হচ্ছে কোনো ইনফরমেশন বা কোনো ডেটা। দ্বিতীয় কথাটা কি বলতেছে? দ্বিতীয় কথাটার জন্য হচ্ছে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পারি এরকম, যে ডায়াগ্রামটাতে বলা হয় হচ্ছে এইভাবে জিনিস, যে মনে করেন এটা হচ্ছে মাই পিসি, এটা হচ্ছে আমার কম্পিউটার মনে করেন। এখন আমি কি করতেছি, আমি হচ্ছে এই যে লেকচারগুলো দিতেছি, এই লেকচারগুলা একটা স্টোরে আপ করতেছি। এই স্টোরটা হচ্ছে কি, এই স্টোরটা হচ্ছে আমাদের ক্লাসরুম, এই স্টোরটা হচ্ছে আমাদের ইউটিউব। ঠিক আছে, এসব জায়গায় আমি স্লাইড বলেন ভিডিও বলেন সবকিছু আপ করতেছি। এখন এগুলা মনে করেন আপনারা, প্রত্যেকের কি আছে, ইন্ডিভিজুয়াল কম্পিউটার আছে। আপনারা প্রত্যেকে কি করতেছেন, আমার সাথে কিন্তু কানেকশন নাই। কানেকশনটা কার সাথে? এর সাথে। প্রত্যেকের কানেকশন হচ্ছে এই জায়গায়। এবং এই স্টোর থেকে আমরা কি করতেছি, আমি যে ফাইলটা স্টোর করছি সেই জিনিসটা আপনারা এই স্টোর থেকে আপনাদের পিসিতে নিয়ে আসতেছেন। দিস ইজ দ্য কমন সিনারিও যেটা আমরা এখন ব্যবহার করতেছি। কিন্তু নাম্বার 2 তে কিন্তু এই কথাটা বলা নাই। নাম্বার 2 তে কথাটা কি বলা আছে? নাম্বার 2 তে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার কম্পিউটার, আমার কম্পিউটারের মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম অথবা একটা মুভি রাখলাম। ঠিক আছে, এখন আমার সাথে আপনারা কানেক্টেড আছেন। সো এটা হচ্ছে পার্সন 1, এটা হচ্ছে পার্সন 2, এটা হচ্ছে পার্সন 3। একটু বোঝার চেষ্টা করেন। আগে আমি কি করছি, প্রত্যেকটা ফাইলকে একটা স্টোরেজ করছি, স্টোর করছি, অন্য একটা জায়গায় স্টোর করছি, যেটা আমার কম্পিউটার না। মাই কম্পিউটার থেকে ফাইলগুলোকে আমি একটা স্টোরে নিয়ে আসছি। স্টোরটা কোথায় আছে? সেটা হচ্ছে ক্লাসরুমে আছে অথবা ইউটিউবে আছে। এই জায়গা থেকে আপনারা
আপনার নেসেসারি ফাইলগুলো ডাউনলোড করে আপনার কম্পিউটারে রাখেন। কিন্তু এবার যদি বিষয়টা এমন হয় যে আমার কম্পিউটারের মধ্যে ফাইলগুলো আছে, আপনি আপনাকে আমি অ্যাক্সেস দিলাম, আপনি ডিরেক্টলি কি করবেন, আমার কম্পিউটার থেকে ফাইলটা নেবেন। পার্সন 2 কে আমি অ্যাক্সেস করলাম, আমার কম্পিউটার থেকে ফাইলটা নেবেন। পার্সন 3 কে বললাম, আমার কম্পিউটার থেকে ফাইলটা নেবেন। সো যখনই এরকম কোন একটা সিনারিও হয় যে আমি একটা কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের ফাইল রাখছি, অন্য কম্পিউটারগুলা যে কম্পিউটারের মধ্যে ফাইল রাখা আছে সেই কম্পিউটারকে অ্যাক্সেস করতে যাবে, তখন আমাদের আসলে ইন্টারনেটের দরকার হবে। তার মানে এই যে একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এই কম্পিউটারের মধ্যে আমি কি করতেছি, ফাইল, মুভি, যা যা দরকার সবকিছু এর মধ্যে আছে। এখন পার্সন 1, প্রথম পার্সন কি করলো, আমার সাথে ওভার ইন্টারনেটে কানেকশন ক্রিয়েট করলো একটা। দিস আর দ্য কানেকশন। এই কানেকশনটা যখন ক্রিয়েট হয়ে গেল ইন্টারনেটের মাধ্যমে, তখন সে কি করতে পারবে, আমার এই কম্পিউটার থেকে যে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো তার কম্পিউটারে এসে নিয়ে আসতে পারবে। একইভাবে পার্সন 2 সেম কাজটা করতে পারবে, পার্সন 3 সেম কাজটা করতে পারবে। ঠিক আছে? সো এটাই ছিল হচ্ছে আমাদের এইখানে দেখেন যে নাম্বার 2 তে যে কথাটা বলা আছে, ক্রিয়েট ফাইল এন্ড স্টোর দ্যাম ইন ওয়ান কম্পিউটার, একটা কম্পিউটার স্টোর করলাম, অ্যাক্সেস দিস ফাইল ফ্রম দ্য আদার কম্পিউটার, অন্য কম্পিউটার থেকে আমি সেটাকে অ্যাক্সেস করতেছি, কানেক্টেড ওভার দ্য নেটওয়ার্কের মাধ্যমে। ওকে, নাম্বার 3 তে যে কথাটা বলা আছে যে কানেক্টেড এ প্রিন্টার, স্ক্যানার অর এ ফ্যাক্স মেশিন টু ওয়ান কম্পিউটার উইদিন দ্য নেটওয়ার্ক এন্ড লেট আদার কম্পিউটার্স অফ দ্য নেটওয়ার্ক ইউজ দ্য মেশিন অ্যাভেলেবল অফ আ নেটওয়ার্ক। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, এটা মনে করেন একটা সেন্টার কম্পিউটার, একটা সেন্ট্রাল কম্পিউটার। এই কম্পিউটারের সাথে একটা ডিভাইস কানেক্টেড, ফর এক্সাম্পল এই ডিভাইসটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিন্টার। দেখেন, আমার একটা কম্পিউটার আছে, যে কম্পিউটার একটা প্রিন্টারের সাথে কানেক্টেড, কারণ কম্পিউটারের সাথে তো আমরা প্রিন্টার সেট করতেই পারি, এটাই স্বাভাবিক। এখন আরো কিছু কম্পিউটার আছে, এই কম্পিউটারগুলা যদি প্রিন্ট করতে চায় ইউজিং দিস ডিভাইস, এই ডিভাইস দ্বারা, তাহলে কি আসলে আদৌ সম্ভব? কারণ প্রিন্টারগুলোকে কি করতে হয়, একটা প্রিন্টার একটা কম্পিউটারের সাথে ইউএসবি দিয়ে কানেকশন দেওয়া থাকে। একটা কম্পিউটার থেকে আমি দেই, কমান্ড দেই, সেই কমান্ডটা প্রিন্টারের কাছে যায়, প্রিন্টার থেকে আমি দেখতে পারি। ঠিক আছে? তখন আমি কি করতে পারি, প্রিন্টারটা দেখতে পারি। তাহলে এখন এখন দেখেন যে এই কাজটা তখনই সম্ভব, এই যে সিনারিওটা আমি ক্রিয়েট করলাম, এই সিনারিওটা তখনই সম্ভব যদি তার ছবিটা একটু চেঞ্জ করি আমি। দেখেন, সেন্ট্রাল পিসি, এটা হচ্ছে সেন্ট্রাল কম্পিউটার, এই কম্পিউটারের সাথে আমার ডিভাইস কানেক্টেড, দিস ইজ মাই ডিভাইস। এই ডিভাইসটাকে আমি বলতেছি হচ্ছে প্রিন্টার। সো এই যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারটা তো অবশ্যই কোনো একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এই কম্পিউটারটা তো অবশ্যই কোনো একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এই কম্পিউটারটা যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এই প্রিন্টারটাও, যেহেতু এই কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্টেড, এই প্রিন্টারটাও সেম নেটওয়ার্কের মধ্যে আছে। সো এই দুইটা জিনিস সেম নেটওয়ার্কের মধ্যে থাকে, এবং পরবর্তীতে অন্যান্য কম্পিউটার যারা আছে
অন্য কম্পিউটার যারা আছে তারা আসলে কি করে, এই পিসির সাথে কানেক্টেড হয়, এই পিসির সাথে তারা কানেক্টেড হয়, নট প্রিন্টারের সাথে কিন্তু তারা কানেক্টেড হয় না। ঠিক আছে, পিসির সাথে কানেক্টেড হয়, পিসি যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে সে কম্পিউটারের সাথে কানেক্টেড হয়। দেন তারপর আমরা কি করতে পারি, তারপর হচ্ছে আমরা এই কম্পিউটার থেকে যখন কোনো একটা প্রিন্টিং কমান্ড দেওয়া হয়, সেটা যায় হচ্ছে এই কম্পিউটারের কাছে, এই কম্পিউটার সেটা বুঝে যে এখন একটা প্রিন্ট দিতে হবে, তখন সে আমাকে এই প্রিন্টারের কাছে পাঠায় দেয়। এইভাবে আমরা আসলে কি করতে পারি, যে একটা জায়গায় আমরা প্রিন্টার রাখি, বিভিন্ন কম্পিউটার থেকে প্রিন্ট দিই। দিজ আর দ্য মেকানিজম, যে আমরা আসলে কিভাবে প্রিন্টিংটা করি। তো এটাই আসলে এখানে বলা আছে, দেখেন যে কানেক্ট এ প্রিন্টার, স্ক্যানার অর এ ফ্যাক্স মেশিন, হোয়াট এভার, যেটাই হোক না কেন, ওয়ান কম্পিউটার উইদিন দ্য নেটওয়ার্ক, উইদিন দ্য নেটওয়ার্ক মানে হচ্ছে সেম নেটওয়ার্ক, অ্যান্ড লেট আদার কম্পিউটার অফ দ্য নেটওয়ার্ক ইউজ দ্য মেশিন অ্যাভেলেবল ওভার নেটওয়ার্ক। সো একটা কম্পিউটারের সাথে যে মেশিনগুলো কানেক্টেড তারা একটা নেটওয়ার্কের সাথে আছে, এবং অন্যান্য কম্পিউটারগুলো কি করবে, ওই নেটওয়ার্কের সাথে কানেকশন হবে বা ওই মেশিনগুলোকে অ্যাক্সেস করার জন্য থ্রু নেটওয়ার্কের মাধ্যমে। তার মানে নেটওয়ার্কের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা কিন্তু আমরা বুঝলাম যে আসলে কিভাবে তারা কানেকশন হয়। এবার যাই হচ্ছে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট। তো এই যে আমি যে লাইনগুলো টানতেছি, এই লাইনগুলো তো আর এমনি হয় না, তাই না? এই লাইনগুলো কানেকশন করার জন্য আমার কাছে কি থাকে, বিভিন্ন ধরনের মেকানিজম থাকে। তো একটা মিনিট একটু hold করো। ওকে, সো এই যে লাইনগুলো আমি টানতেছি, এই যে এখানে একটা লাইন টানলাম, এই লাইনটা আসলে কিভাবে টানলাম, বা আমি কিভাবে বা লাইনটা নিয়ে আসলাম, আমি তো স্ট্রেট ফরওয়ার্ড একটা খাতা কলমে লাইন ড্র করলাম, কিন্তু আসলে রিয়েল লাইফে কি হয়, রিয়েল লাইফে কিন্তু এরকম আসলে কোনো কিছুই থাকে না। রিয়েল লাইফে বেশ কিছু ফিজিক্যাল ডিভাইস থাকে। ফিজিক্যাল ডিভাইস মিনস মনে করেন যে আপনার মোবাইল একটা ফিজিক্যাল ডিভাইস, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কম্পিউটার একটা ফিজিক্যাল ডিভাইস, এরকম বেশ কিছু ফিজিক্যাল ডিভাইস থাকে, যে ডিভাইসগুলো আসলে কি করে, নেটওয়ার্কের সাহায্যে কমিউনিকেশন করে। ওকে, নেটওয়ার্কের মাধ্যমে জিনিসগুলোকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসে। সো এখন কি কি ডিভাইস আসে একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য বা নেটওয়ার্কের সাথে কানেকশন করার জন্য, সেটা হচ্ছে আমরা একটু দেখি। প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে নেটওয়ার্ক কেবল। ফলোইং দ্য লিস্ট অফ হার্ডওয়্যার রিকোয়ার্স টু সেট আপ দ্য নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক, নাম্বার 1 হচ্ছে নেটওয়ার্ক কেবল, নাম্বার 2 হচ্ছে ডিস্ট্রিবিউটর, নাম্বার 3 হচ্ছে রাউটার, নাম্বার 4 হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্ক কার্ড, এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ড। সো এই 5টা জিনিস লাগে হচ্ছে আমার একটা ইন্টারনেটকে যদি আমি আমার কম্পিউটারে নিয়ে আসতে চাই, তাহলে এই 5টা জিনিস লাগে। ঠিক আছে, আমরা যে ইন্টারনেটের সাথে এখন কানেকশন করে আছি, হয়তোবা কেউ ডেস্কটপে কানেকশন করে আছি, কেউ ল্যাপটপে কানেকশন করে আছি, কেউ ওয়াইফাই নিতেছি, ঠিক আছে, হোয়াট এভার যাই নেই না কেন, আমাকে অবশ্যই কয়েকটা জিনিস অবশ্যই থাকতে হবে। নেটওয়ার্ক কেবল থাকতে হবে, ডিস্ট্রিবিউটর থাকতে হবে, যদি ওয়াইফাই বাসায় ইউজ করি তাহলে অবশ্যই রাউটার লাগবে, ঠিক আছে। আবার রাউটারের নেটওয়ার্কটা আমার কম্পিউটারে আসার জন্য নেটওয়ার্ক কার্ড লাগবে। এই প্রতিটা জিনিসই হচ্ছে একটা একটার সাথে কানেক্টেড। সো প্রথমে আসি, প্রথমে আমার কি বলা আছে, নেটওয়ার্ক কেবল। দেখেন নেটওয়ার্ক কেবলটা আসলে দেখতে কেমন হয়। নেটওয়ার্ক কেবল আর ইউজড ফর কানেক্ট কম্পিউটার, কম্পিউটারের সাথে কানেকশন এস্টাবলিশ করার জন্য। দ্য মোস্ট কমনলি ইউজ অফ ক্যাটাগরি 5 কেবল, যাকে আমরা বলি হচ্ছে RJ45 কেবল। ঠিক আছে, অনেক ধরনের কেবল আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে ক্যাটাগরি 5 কেবল বা ক্যাট 5 কেবল বলা হয় আর কি এটাকে। সো আমি একটু আপনাদেরকে এখানে নাম লিখে দিই যে কি কি কেবল গুলো আছে। সো নেটওয়ার্ক কেবল গুলোর মধ্যে নেটওয়ার্ক কেবলস এর মধ্যে প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্যাট 5, তারপরে হচ্ছে
ক্যাট 6, ঠিক আছে, এরা হচ্ছে ক্যাটাগরি 5, ক্যাটাগরি 6। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আপনি যে মানে পিডিএফটা শো করছেন ওটা কি গুগল ক্লাসরুমে দেওয়া আছে? মানে ক্লাস অ্যাসেসমেন্ট গুলো? এখন যেটা পড়াচ্ছি জি। এইটা এখন নাই, এটা হচ্ছে ক্লাসটা শেষ করার পরে আমি আপ করে দিব। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো ক্যাটাগরি 5, ক্যাটাগরি 6, আরেকটা আছে, সেটাকে বলি হচ্ছে ফাইবার অপটিক্স। ঠিক আছে, সো 3 ধরনের নেটওয়ার্ক কেবল আমরা নিজেরা দেখতে পাই আর কি। একটা হচ্ছে ক্যাটাগরি 5 কেবল, আপনার বাসার যে ইন্টারনেটটা আসছে দেখবেন যে একটা সাদা রঙের তার আসে, ঠিক আছে, যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা হচ্ছে সাদা রঙের, হোয়াইট কালারের। এই যে কালার, হোয়াইট কালারের যে ইগুলা থাকে, নেটওয়ার্ক কেবল গুলা থাকে, সেগুলাকে আমরা বলি হচ্ছে ক্যাটাগরি 5 কেবল। ঠিক আছে, এরপর হচ্ছে আপনাদের ক্যাটাগরি 6। ক্যাটাগরি 5টা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার কেবলস। ক্যাটাগরি 6 যেটা থাকে, ক্যাটাগরি 6 এর কালারটা হচ্ছে ব্লু কালার। ঠিক আছে, ব্লু কালারের কেবল থাকে, বা অনেক সময় হচ্ছে আমরা এটাকে ব্ল্যাক কালারও দেখি আর কি। তো আপনারা যখন হচ্ছে রাস্তায় যাবেন, রাস্তা দিয়ে যখন যাবেন তখন দেখবেন কি যে রাস্তার মধ্যে যে ইলেকট্রিক পোলগুলা থাকে না, ইলেকট্রিক পোলগুলার মধ্যে আপনার অনেক কালো রঙের তার থাকে আর কি, এবং মাঝে মাঝে দেখবেন একটা ছোট বক্স থাকে ওইখানে। তো এই যে ব্ল্যাক কালারের যে তারগুলা দেখতেছি আমরা, এই ব্ল্যাক কালারের ওয়্যার গুলাকে বলে আমরা ফাইবার অপটিক কেবল। এই যে যে জিনিসটা দেখা হয় সেটাকে বলা হচ্ছে আমরা ফাইবার অপটিক, সেটা থাকে হচ্ছে ব্ল্যাক কালার। ঠিক আছে, এখন ক্যাটাগরি 5 এবং ক্যাটাগরি 6, এই যে দুইটা কেবলের কথা বললাম, এই দুইটা কেবলের মধ্যে আবার 8টা করে ডিফারেন্ট ডিফারেন্ট কেবল থাকে। একটা কেবলের মধ্যে 8টা কেবল, বা 8টা ছোট ছোট কেবল থাকে আর কি, এই দুইটার মধ্যে। সো ক্যাটাগরি 5 এবং ক্যাটাগরি 6, এই যে দুইটা আছে, এই দুইটার তো একটা কেবল। এই কেবলের মধ্যে এটা যদি একটা কেবল হয়, এখান থেকে 8টা কেবল বের হয়। ঠিক আছে, 8টা কেবল বের হয়। এই 8টা কেবল হচ্ছে বিভিন্ন ধরনের কালার দ্বারা কম্বিনেশন করা থাকে। তার মানে একটু খেয়াল করে দেখেন, আমি যে কথাগুলো বলতেছি একটু মাথায় তুলে নেন। ক্যাটাগরি 5 এবং ক্যাটাগরি 6 যে কালার, যে কেবলটা, সেই কেবলের ভিতরে আবার 8টা ডিফারেন্ট ডিফারেন্ট কেবল থাকে। এই 8টা কেবল 4টা কালার দ্বারা ভাগ করা হয়। একটা থাকে হচ্ছে হোয়াইট, একটা থাকে হচ্ছে অরেঞ্জ, একটা থাকে হচ্ছে ব্লু, একটা থাকে হচ্ছে গ্রিন। তার মানে এখানে যে 8টা কালার থাকবে, 8টা তার থাকবে, 8 কেবল, এই 8 কেবলসে 4টা কালার থাকে। একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে গ্রিন। ঠিক আছে, সো এগুলা কেন থাকে, এগুলা হচ্ছে অনেক বিশাল অনেক কিছু আছে, আমি অত কিছু যাচ্ছি না, জাস্ট একটা এটা গ্লান্স আইডিয়া দিয়ে যাচ্ছি যে নেটওয়ার্ক কেবল হচ্ছে 3 ধরনের, ক্যাটাগরি 5, ক্যাটাগরি 6, ফাইবার অপটিক কেবল। ক্যাটাগরি 5 এর মধ্যে, ক্যাটাগরি 5 হচ্ছে হোয়াইট কালারের কেবল, ক্যাটাগরি 6 হচ্ছে ব্লু কালারের কেবল, আর ফাইবার অপটিক হচ্ছে ব্ল্যাক কালার। ক্যাটাগরি 5 এবং ক্যাটাগরি 6 এই দুইটা কেবলের মধ্যেই আবার ইন্ডিভিজুয়ালি 8টা করে কেবল থাকে। এই 8টা কেবলের আবার 4টা কালার থাকে, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে গ্রিন। কথা হচ্ছে
নাম্বার যে 3 আছে ফাইবার অপটিক কেবল বা ফাইবার অপটিক যে কেবলের কথা বলছি এটার মধ্যে কি থাকে? এই কেবলের মধ্যে কোনো ক্যাট 5 ক্যাট 6 এর মতো কোনো ডিফারেন্ট ডিফারেন্ট কেবল থাকে না। এটার মধ্যে থাকে হচ্ছে লাইট, ডিরেক্ট লাইট কমিউনিকেট করে। আপনি একটা খেয়াল করে দেখবেন, আপনারা যারা মাউস ইউজ করেন মাউসের নিচে কিন্তু এক ধরনের রেড কালার আসে, ছোট্ট একটা লাইট আসে কিন্তু। এই যে লাইটটা আসে এই লাইটটাকে আমরা বলি হচ্ছে অপটিক্যাল লাইট। এর জন্য আমাদের যে মাউস গুলো আছে এই মাউস গুলোকে বলা হয় হচ্ছে অপটিক্যাল মাউস। অপটিক মানে হচ্ছে লাইট, আর অপটিক্যাল মানে হচ্ছে যে মাউসটা বা যে জিনিসটা লাইটের মাধ্যমে চলে সেটাকে বলা হয় হচ্ছে অপটিক্যাল। এই অপটিক্যাল কথা থেকে আসলে ফাইবার অপটিক কথাটা আসছে। সো ফাইবার অপটিক যে কেবলটা থাকে, ব্ল্যাক কালারের যে কেবলটা থাকে, এর ভিতরে আসলে কোনো তার থাকে না বা ডিফারেন্ট আর কোনো ওয়ার্ড থাকে না। এর ভিতরে থাকে হচ্ছে লাইট, লাইট কমিউনিকেট করে। ঠিক আছে? সো এই জিনিসগুলা মাথায় রাখবো আর কি, কিভাবে তারা কমিউনিকেট করে আর কি। ওকে, সো নেক্সটে আসি নেটওয়ার্ক কেবলের পরে, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর বিষয়টা কি আসলে? A computer can be connected to another one via a special port, but if we need to connect many computers to produce a network, the serial communication will not work. Okay? The solution is to use a central body to which other computer, printer, scanner, etc. can be connected with. Then this body will manage the distributed network traffic. কথাগুলো আসলে কি? এখানে অনেকগুলো কথা আমরা বুঝি না। নেটওয়ার্ক ট্রাফিক বলতে কি বোঝায় আসলে, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন বলতে আসলে কি বোঝায়, এই কথাগুলো আপাতত ভুলে যায়। আপনাদের বাসায় রাউটার আছে কয়জনের বলেন তো একটু? রাউটার কথাটাকে শুনছি আজকে, আজকে বাদে আগে তো রাউটারের কথাটা শুনছি, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, রাউটার কি আছে বাসায়? জি স্যার আছে। আচ্ছা আচ্ছা, স্যার নেই যদি স্যার। যদি রাউটার থাকে, ওকে, তাহলে আপনারা যাদের বাসায় রাউটার আছে তারা 1 মিনিটের মধ্যে রাউটারটা গিয়ে একটু দেখে আসেন, ভালো করে দেখে আসেন। দেখছি, আসছে তারা, রাউটার দেখে আসছে। জি স্যার। আচ্ছা, ওকে, এবার একটু বলেন যে রাউটার দেখে আসছেন, রাউটারের পিছন সাইডে মানে ব্যাক সাইডে অনেকগুলা পোর্ট আছে, দেখছি না? জি স্যার। এই যে এরকম দেখেন, এখানে তো হচ্ছে ইউএসবি পোর্ট দেওয়া আছে, কিন্তু অনেকগুলা পোর্ট আছে। এই পোর্টের মধ্যে একটা পোর্টকে বলা হয় হচ্ছে মেইন পোর্ট, আর বাকিগুলোকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি পোর্ট। সো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর আসলে বিষয়টা কি? ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে? মনে করেন যে এটা হচ্ছে আমার একটা রাউটার, এখন এই রাউটার কি করে, এখানে একটা ওয়াইফাই, সে বিভিন্ন জায়গায় ওয়াইফাই প্রডিউস করে। এটা আসলে ওয়াইফাই হলো না, ফুল হয়ে গেল। সে বিভিন্ন ধরনের
ওয়াইফাই প্রডিউস করে। কিন্তু মনে করেন যে যার বাসায় হচ্ছে রাউটার নাই, কিন্তু সে তার বাসায় বিভিন্ন কম্পিউটার আছে। মনে করেন একজনের বাসায় কোনো রাউটার নাই, কিন্তু তার বাসায় 4টা কম্পিউটার আছে। সো দিস ইজ PC1, এটা হচ্ছে প্রথম কম্পিউটার। এটা হচ্ছে PC2, এটা হচ্ছে দ্বিতীয় কম্পিউটার। এটা হচ্ছে PC3, থার্ড কম্পিউটার। এটা হচ্ছে PC4, ফোর্থ কম্পিউটার। 4টা কম্পিউটার আছে। এখন তাদের বাসায় একটা লাইন আছে, দিস ইজ দ্য নেটওয়ার্ক লাইন। নেটওয়ার্ক কেবল। এখন এই 4টা পিসির মধ্যেই এই নেটওয়ার্ক কেবল থেকে যে ইন্টারনেটটা আসতেছে সেই ইন্টারনেটটা 4টা কম্পিউটারের মধ্যেই যাবে উইথাউট রাউটার। সো উইথাউট রাউটারে যখন হচ্ছে আমরা মাল্টিপল কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন গুলা করি, তখন আমাদের কাছে লাগে হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউটরটা আসলে কি হয়? এই ডিস্ট্রিবিউটরটা হয় হচ্ছে লাইক রাউটার, লাইক সুইচ, দিজ আর দ্য থিংস। ঠিক আছে? অথবা এটাকে আরেকটা চমৎকার নাম আছে যাকে বলা হয় হচ্ছে হাব। হাবের কথাটা শুনছি আগে আমরা কেউ? HUB, হাব। USB হাব কথাটা শুনছি আগে কখনো? আচ্ছা, USB হাব মানে হচ্ছে যে একটা জায়গায়, মানে আমার কাছে একটা থাকবে, USB কেবল থাকবে। ওই একটা USB কেবলের মধ্যে আবার 5-6টা USB কেবল লাগানো যাবে, তাকে বলা হয় হচ্ছে হাব। তাহলে এবার একটু খেয়াল করেন, এই ছবিটা একটু খেয়াল করেন। এই ছবিটা দেখেন, এই যে জিনিসটা আছে এটা কি USB পোর্ট না? এটা একটা USB পোর্ট, এটা একটা USB পোর্ট, এটা একটা USB পোর্ট। তার মানে এই যে জিনিসটা আমরা দেখতেছি, ঠিক আছে, এই যে জিনিসটা আমরা দেখতেছি এটা হচ্ছে একটা কি USB হাব। হাব মানে হচ্ছে কি যেখানে অনেক কিছু কানেক্ট করা যায়, দ্যাটস কল দ্য হাব। ঠিক আছে? হাব শব্দের অর্থ হচ্ছে যেখানে অনেক কিছু, একই ধরনের অনেক কিছু একসাথে কানেকশন করা যায়, তাকে বলা হয় হচ্ছে হাব। যেখান থেকে সবাই সমান জিনিসপত্র পাবে। ঠিক আছে? সো এই জায়গাটাতে আমার কি লাগবে? একটা নেটওয়ার্ক হাব লাগবে। মনে করেন এখানে একটা মেশিন আছে, এই মেশিনে আমি কি করলাম, এই যে আমার নেটওয়ার্ক কেবল থেকে যে ইন্টারনেটটা আসতেছিল সেটাকে এইখানে আমি অ্যাড করে দিলাম, এই সুইচের মধ্যে বা এই হাবের মধ্যে অ্যাড করে দিলাম। এটা একটা হাব। এই হাব থেকে একটা কানেকশন যাবে হচ্ছে কম্পিউটার 1-এ, একটা কানেকশন যাবে হচ্ছে কম্পিউটার 2-তে, একটা কানেকশন যাবে কম্পিউটার 3-তে, একটা কানেকশন যাবে কম্পিউটার 4-এ। তার মানে কি হচ্ছে, আমার যে মেইন নেটওয়ার্কটা ছিল, দিস ইজ মাই মেইন নেটওয়ার্ক, এটা আমার নেটওয়ার্ক পয়েন্ট, দিস মাই নেটওয়ার্ক কেবল। এই যে ইন্টারনেটটা আমার হাবের মধ্যে আসলো, এই হাব থেকে কি হচ্ছে আমার যে কম্পিউটারগুলো আছে এই কম্পিউটারগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। অথবা এটা হাব হইতে পারে, একটা সুইচ হইতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে। এই হাব কিন্তু কোনো ধরনের কোনো ওয়াইফাই প্রডিউস করে না। এই যে কমিউনিকেশন গুলো এখান থেকে, এই হাব থেকে যে কম্পিউটারের মধ্যে যে কানেকশনটা, নেটওয়ার্ক কানেকশন, সেটা একটা নেটওয়ার্ক কেবলের মাধ্যমে। এই হাব থেকে কম্পিউটার 2-তে যে কানেকশন সেটা হচ্ছে নেটওয়ার্ক কেবলের মাধ্যমে। এই হাব থেকে পিসিতে কানেকশন বা হাব থেকে PC4-এ কানেকশন, এরা সবাই হচ্ছে নেটওয়ার্ক কেবলের মাধ্যমে। ঠিক আছে? কিন্তু রাউটার, রাউটার কি করে? রাউটারের মধ্যে আমি কেবল দিয়েও কাজ করতে পারি,
রাউটারের মধ্যে আমি ওয়াইফাই দিয়ে কাজ করতে পারি। দ্যাটস ওয়াই রাউটারটা খুব জনপ্রিয়, যে একসাথে দুইটা কাজ সে করতে পারে। কিন্তু হাবগুলো আসলে একসাথে দুইটা কাজ করে না, হাবগুলো একটা কাজ করে, এটা হচ্ছে নেটওয়ার্ক কেবলের মাধ্যমে কমিউনিকেট করে আর কি। ঠিক আছে, তো আমরা ডিস্ট্রিবিউশন জিনিসটা বুঝলাম, যে নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়, যে আমার একটা নেটওয়ার্ক ইন্টারনেট আসলো আমার হাবের মধ্যে, দিস মাই ইন্টারনেট কানেকশন। এই হাবের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন নেটওয়ার্ক কেবলের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারের মধ্যে আমরা কমিউনিকেশন সেট আপ করতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটর। এরপরে আসি, এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে, আমরা একটু আগে আপনাদেরকে দেখে, সেটা হচ্ছে রাউটার। রাউটারটা কি করে? এই রাউটার ইজ এ টাইপ অফ ডিভাইস which act as a central point among computer and other device that are the part of a network. A router is equipped the host call part and computer and another device are connected to a router using network cable. ঠিক আছে, nowadays router comes to wireless mode using which computer can be connected without a physical cable. ঠিক আছে, তার মানে কি, রাউটার এক ধরনের ডিস্ট্রিবিউটর, কিন্তু রাউটারের মধ্যে দুই ধরনের ক্যাপাবিলিটি আছে, একটা হচ্ছে ফিজিক্যাল কেবল দিয়েও কাজ করানো সম্ভব, আর একটা হচ্ছে ওয়াইফাই দিয়েও কাজ করানো সম্ভব। ঠিক আছে, যেমন আমরা কি করি, বাসায় একটা ওয়াইফাই, একটা রাউটার কেন কিনি? কারণ আমরা মোবাইলের মধ্যে ওয়াইফাই ব্যবহার করতে চাই, তখন আমাদের রাউটারটা খুব বেশি কাজে লাগে। কিন্তু আমার যদি কম্পিউটার থাকে, একটা ডেস্কটপ কম্পিউটার থাকে আমার বাসায়, তখন কিন্তু রাউটার থেকে আমার কি ডিস্ট্রিবিউটর বেশি কাজে লাগবে। যেখানে আমি ওয়াইফাই ব্যবহার করতে পারবো সেখানে রাউটারের ব্যবহার সবচেয়ে বেশি, কিন্তু যেখানে হচ্ছে আমি ওয়াইফাই ব্যবহার করতে পারবো না, সেই ক্ষেত্রে আমার কি ডিস্ট্রিবিউটরটা সবচেয়ে বেশি কাজে লাগবে, নেটওয়ার্ক হাব, সুইচ, এগুলো বেশি কাজে লাগবে। ঠিক আছে, তো নেক্সট যাই, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কার্ড। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা যদি না থাকে তাহলে এই যে আগের যে কাজগুলো করলাম, রাউটারের কথা বললাম, ডিস্ট্রিবিউটরের কথা বললাম, নেটওয়ার্ক কেবলের কথা বললাম, এগুলা যদি খুব স্ট্রংও থাকে তারপরে কোনো কিছু কাজ হবে না। সো এটা আসলে কি, নেটওয়ার্ক কার্ডটা কি? নেটওয়ার্ক কার্ড ইজ নেসেসারি কম্পোনেন্ট অফ কম্পিউটার উইথাউট হুইচ এ কম্পিউটার ক্যান নট বি কানেক্টেড ওভার এ নেটওয়ার্ক। এটা ছাড়া কোনো কম্পিউটার নেটওয়ার্কের সাথে কানেকশন করতে পারে না। ইট অলসো নোন এস নেটওয়ার্ক অ্যাডাপ্টার ও নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক কার্ড বলা হয় এগুলাকে। মোস্ট ব্র্যান্ডেড কম্পিউটার হ্যাভ ইন্টারনেট কার্ড প্রি ইনস্টলড। যেগুলা ব্র্যান্ডের কম্পিউটার থাকে, এখন মোটামুটি ব্র্যান্ড না, এখন মোটামুটি সব কম্পিউটারেই আপনার এই নিক কার্ডটা বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা বিল্ট ইন অবস্থায় থাকে, প্রি ইনস্টল মানে আগে ইনস্টল করা থাকে। নেটওয়ার্ক কার্ড হচ্ছে দুই ধরনের, একটাকে বলি হচ্ছে আমরা ইন্টারনাল, একটাকে বলি হচ্ছে এক্সটার্নাল। তাহলে এবার যদি আমরা একটু যাই, একটু দেখি আমরা ইন্টারনাল নেটওয়ার্ক কার্ডটা কেমন আর এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ডটা কেমন। তো ইন্টারনাল নেটওয়ার্ক কার্ডটাকে কি বলা হয়, যে মাদারবোর্ড হ্যাজ এ স্লট অফ ইন্টারনাল নেটওয়ার্ক কার্ড হুইচ ইজ টু বি ইনস্টলড। এখনকার কম্পিউটারগুলোতে কি থাকে, এখনকার কম্পিউটারগুলোতে এই যে জিনিসটা, যে ছবিটা দেখতেছেন, এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমাদের মাদারবোর্ডের মধ্যে বিল্ট ইন অবস্থায় থাকে। That is called the internal network card. And internal network card are two type, which is first the peripheral component internet PCI connection, which the second type is industry standard architecture ISA. Network cable are required to provide network access. ঠিক আছে, সো ইন্টারনেট আমরা কোনটা ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারনেট, পিসিআই কানেকশনটা আমরা ইউজ করি। আমাদের কম্পিউটারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে পিসিআই কানেকশন, কিন্তু আইএসএ কানেকশন আমাদের কম্পিউটারে থাকে না। আইএসএ কানেকশন থাকে হচ্ছে ডিফারেন্ট সার্ভারে, অন্য জায়গায় থাকে আর কি। সেটা আমাদের যে কম্পিউটার আছে, ল্যাপটপ বলি, ডেস্কটপ বলি, হোয়াটএভার যাই থাকুক না কেন, আমাদের মাদারবোর্ডে, এই যে মাদারবোর্ডের মধ্যে যে ইন্টারনাল নেটওয়ার্কটা থাকে, এই যে ছবিটা, এটা যখন থাকে তখন সেটা থাকে হচ্ছে পিসিআই কানেকশন, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। ঠিক আছে, এই কানেকশনটা আমাদের থাকে। আর এক্সটার্নালটা কি? এক্সটার্নাল নেটওয়ার্কটা কাম ফ্রম টু ফ্লেভার, ওয়্যারলেস এন্ড ইউএসবি বেস। সো এটা হচ্ছে এক্সটার্নাল কানেকশন, যেটা হচ্ছে মাদারবোর্ডের সাথে থাকে না, আমি একটা জায়গায় রেখে দিব, আমার কম্পিউটারের সাথে কানেক্টেড করা থাকবে এবং সেটা ওয়্যারলেস বা ইউএসবির মাধ্যমে আমাকে নেটওয়ার্ক প্রোভাইড করবে। সো ওয়্যারলেস নেটওয়ার্ক কার্ড নিড টু বি ইনসার্ট ইনটু দ্য মাদারবোর্ড, বাট
নো নেটওয়ার্ক কেবল ইজ রিকোয়ার্ড উইদাউট এ কানেকশন। কথাটা কি বলা আছে যে ওয়্যারলেস নেটওয়ার্ক কার্ড নিড টু বি ইনসার্টেড ইনটু দ্য মাদারবোর্ড, এটাকে মাদারবোর্ডের মধ্যে ইনসার্ট করতে হবে, বাট নো নেটওয়ার্ক কেবল ইজ রিকোয়ার্ড টু কানেক্ট দ্য ইন্টারনেট, এটা কানেকশন করার জন্য কোনো নেটওয়ার্ক কেবলের দরকার নেই। ঠিক আছে, এই ধরনের জিনিস খুব ভালো পাওয়া যায় আর কি, মানে আমাদের সচরাচর সব জায়গায় কম্পিউটারের যেসব দোকানগুলো আছে প্রত্যেকটা জায়গায় এই এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ডটা পাওয়া যায় আর কি। ঠিক আছে, এখন মনে করেন যে ল্যাপটপ গুলোর মধ্যে কি থাকে, আমি ওয়াইফাই অ্যাক্সেস করতে পারি, মোবাইল গুলোর মধ্যে ওয়াইফাই অ্যাক্সেস করতে পারি, কিন্তু একটা ডেস্কটপের মধ্যে কিন্তু ওয়াইফাই অ্যাক্সেস করতে পারি না। আমার যে ডেস্কটপটা আছে বা আমরা যখন ল্যাবে ক্লাস করছি, ল্যাবের যে কম্পিউটার গুলা সেগুলোর মধ্যে তো ওয়াইফাই কানেকশন নাই, সেগুলোর মধ্যে কি ওয়ার কানেকশন বা কেবল দিয়ে কানেকশন করা থাকে। এখন যে কম্পিউটার গুলো হচ্ছে কেবল দিয়ে কানেকশন করা থাকে সেগুলাকে যদি হচ্ছে আমি ওয়াইফাই এর মাধ্যমে কানেকশন করাইতে চাই, তখন আমার লাগবে হচ্ছে এই এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ড। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে তখন কোন নেটওয়ার্ক কার্ডটা আমার লাগবে। তার মানে এটা হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক রিলেটেড জিনিস। সো যে কথাগুলা বললাম এই কথাগুলা অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে, নট অনলি যে শুধু পড়া সেটার জন্য না আর কি, আপনাদের রিয়েল লাইফে অনেক সময় কাজে লাগবে আর কি, যে কোনটা কিভাবে কমিউনিকেশন করে এই জিনিসগুলা। তো এখন একটা কমন কোশ্চেনে আসি। কমন কোশ্চেনটা হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে একটা জিনিস পড়তাম আর কি, সেটা হচ্ছে যে আমরা যে কথা বলি এবং কথা শুনি এই দুইটার মাঝখানে একটা মিডিয়াম থাকে, এই মিডিয়ামটা কি বলেন তো? কেউ কি বলতে পারবো? মনে করেন আপনারা বন্ধুরা মিলে আড্ডা দিতেছেন, এখন একজন আরেকজনের তো কথা শুনতেছেন, এই কথা শোনার মিডিয়ামটা কি, মাঝখানে কি জিনিসটা থাকার কারণে আপনি আসলে কথাটা শুনতেছেন? একজন বলতেছে আপনার কান আছে আপনি শুনতেছেন, স্বাভাবিক বিষয়, কিন্তু মাঝখানে এমন একটা জিনিস থাকে যে জিনিসটা থাকার কারণে আমরা শুনতে পারি, সেই জিনিসটা কি? কারো কি মনে আছে? কারো মনে নাই? আচ্ছা, সেটা হচ্ছে বাতাস বা বায়ু। শব্দ যখন আমি যখন কথা বলতেছি, আমি যখন আপনাদের ক্লাস নিচ্ছি ফিজিক্যালি ক্লাস নিচ্ছি, আপনারা বসে শুনতেছেন, আমি বলতেছি, এই যে আমি বলতেছি আপনারা শুনতেছেন, এটার মাঝখানে যদি কোনো ধরনের কোনো এয়ার না থাকতো, মানে বাতাস না থাকতো, তাহলে কিন্তু শুনতেন না। যেমন পানির নিচে কোনো বাতাস থাকে না, ভ্যাকুয়াম, বায়ু শূন্য জায়গা, এসব জায়গায় কিন্তু আমি কথা বলবো আপনি শুনবেন না, কারণ আমার কথাটা পাস করার মতো এভেলেবল মিডিয়াম সেখানে নাই। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে তো বাতাস নাই, তাহলে সে কিভাবে কমিউনিকেট করে? আমি যে কথা বলতেছি আপনারা শুনতেছেন কিভাবে বলেন? কিভাবে শুনি আমরা? লাইক আমি এখন যে কথাগুলো বলতেছি আপনারা কিন্তু কেউই আমার সামনে নাই বা আমার আশেপাশে নাই, আমরা আসলে কিভাবে করতেছি? ভায়া ইন্টারনেটের মাধ্যমে। এখন ইন্টারনেট কিভাবে আমার কথাটা আপনার কাছে পৌঁছায় দিচ্ছে? আপনি আর আমি তো সেম নেটওয়ার্কের মধ্যেও নাই, যে একই লাইনের মধ্যে সবাই আছি তা তো নাই। আপনি একটা জায়গা থেকে ইন্টারনেট নিচ্ছেন, আমি আরেকটা জায়গা থেকে ইন্টারনেট নিছি। Sir, cloud networking. তো ক্লাউড হচ্ছে একটা মিডিয়াম, সেই মিডিয়ামটা হচ্ছে বিভিন্ন ধরনের, কিন্তু আসলে এটা ক্লাউড না। আমরা যখন নেটওয়ার্কে কমিউনিকেশন গুলা করি, আমরা যখন নেটওয়ার্ক কমিউনিকেশন করি
নেটওয়ার্ক কমিউনিকেশন গুলো যখন করি তখন আমরা কি আমাদের নেটওয়ার্কের অপশন কি থাকে, একটা হচ্ছে ওয়াইফাই অথবা কেবল। তো আমি যখন কথা বলতেছি এই কথাটা আসলে কি হচ্ছে, একটা সাউন্ড, এই সাউন্ডটাকে ফ্রিকোয়েন্সির মাধ্যমে বিটে কনভার্ট করা হয়। আমরা মিড টার্মে দেখছিলাম না, বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, একটা হিসাব দেখছিলাম না যে কত কত বাইটে হচ্ছে 1 কিলোবাইট বা কত কিলোবাইটে 1 মেগাবাইট, একটা হিসাব দেখছিলাম। তার মানে আমাদের যে আমি যে কথাটা বলতেছি ইটস সাউন্ড, এই সাউন্ডটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সিতে বিটে কনভার্ট হয়। বিট মানে হচ্ছে যেখানে 0 1 0 1 0 0 1 এরকম 0 1 সংখ্যা থাকবে, ঠিক আছে, 0 অথবা 1 সংখ্যা থাকবে। এই সংখ্যাটা কেবল, আমরা যে নেটওয়ার্ক কেবল ইউজ করি অথবা ওয়াইফাই ইউজ করি সেটার মাধ্যমে এই 0 1 সংখ্যাগুলা বিভিন্ন জায়গায় পাস হইতে থাকে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় পাস হইতে হইতে একটা সময় গিয়ে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আপনারা যে কজন আছেন সবার কাছে আমার কথাটা এইভাবে পৌঁছাইতেছে। এই যে মাঝখানে যে জায়গাগুলা, এই জায়গাগুলো কিন্তু অনেক বড় বড় জায়গা। প্রথমে কি হয়, আমি যে জায়গা থেকে ইন্টারনেটটা নিছি সর্বপ্রথম সেই জায়গাটাতে যাই। আমি যখন কথা বলতেছি আমার কথাটা কোথায় যাচ্ছে, এই যে বিটে যখন কনভার্ট হচ্ছে, বিটে কনভার্ট হওয়ার পর নেটওয়ার্ক কেবলের মাধ্যমে সে যাচ্ছে কোথায়, সে নেটওয়ার্ক কেবলের মাধ্যমে যাচ্ছে হলো আমার যে ভেন্ডর আছে যার কাছ থেকে আমি ইন্টারনেট নিছি তার কাছে। সে এই জিনিসটা পাঠায় দেয় হচ্ছে বিটিআরসির কাছে, ঠিক আছে। বিটিআরসি এই জিনিসটা পাঠায় দেয় হচ্ছে গুগলের কাছে। দেখেন গুগল কোথায় আছে, গুগল কিন্তু আছে হচ্ছে সিঙ্গাপুর অথবা ইউএসএ। সো আমরা যেহেতু এশিয়ান রিজিয়ন, আমাদের জায়গাটা আছে হলো সিঙ্গাপুরে আছে। তার মানে গুগল সিঙ্গাপুরে চলে গেছে আর কি। গুগল সিঙ্গাপুর থেকে আবার এই কথাটা ব্যাক হয়ে হচ্ছে বিটিআরসির কাছে। বিটিআরসি তখন জানতে পারে যে গুগল বলে দেয় বিটিআরসি কে যে আমার কথাটা কার কাছে পাঠাইতে হবে, যার যার কাছে পাঠাইতে হবে সেই সব ভেন্ডরের কাছে পাঠায় দেয়। এই ভেন্ডর মানে হচ্ছে এখন আপনারা যেসব জায়গা থেকে ইন্টারনেট নিচ্ছেন, লাইক আপনি জিপি থেকে ইন্টারনেট নিতে পারেন, আপনি এয়ারটেল থেকে ইন্টারনেট নিতে পারেন, আপনি আপনার লোকাল আইএসপি থেকে ইন্টারনেট নিতে পারেন। যে যে ভেন্ডর থেকে কানেকশন নিচ্ছেন তাদের কাছে আমার কথা পাঠাই দিচ্ছে, এবং এরপরে হচ্ছে আপনারা এই কথাটা আপনার কম্পিউটারে শুনতেছেন। দিজ আর দ্য মিডিয়াম, দিজ আর দ্য ওয়ে, যে আমরা যখন কথা বলি ওভার ইন্টারনেটে, আমরা যখন ফেসবুকে কথা বলি, আমরা যখন মেসেঞ্জারে ভিডিও চ্যাট করি বা অডিও চ্যাট করি, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যখন স্কাইপে কমিউনিকেট করি, ভাইবারে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি, যে মিডিয়ামই হোক না কেন, এই প্রতিটা মিডিয়াম এইভাবে কমিউনিকেশন করে, ঠিক আছে। তো এই জিনিসটা সবাই মনে রাখবে, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে কিভাবে একটা কথা আমি বললে আপনার কাছে যায় ওভার ইন্টারনেটে, ঠিক আছে। তো সোফার আজকে আমরা এই জায়গাটাতে রাখবো। আমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কম্পিউটার অপারেটিং সিস্টেমের মধ্যে কি কি থাকে, বা আমরা যে সবসময় বলি যে আমার কম্পিউটারে ওএস হচ্ছে উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, ঠিক আছে। এই যে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এই জিনিসগুলো আসলে কি,
এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসের শুরুতে কথা বলবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখি। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আর কোনো কোশ্চেন নাই? ওকে, সো যদি কোশ্চেন না থাকে আমরা তাহলে আজকে এখানে রাখতে পারি। আমরা ইনশাল্লাহ আবার নেক্সট টুইসডেতে ক্লাসে চলে আসবো আর কি। ঠিক আছে, সেম টাইমে 11:30টার সময় আমরা শুরু করবো আর কি। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা শেষ করে দিচ্ছি।